বাংলাদেশ ফুটবলের দৃশ্যপটটাই যেন চেঞ্জ হয়ে গেছে। অনেক দিন পরে দর্শকরা মাঠমুখী হয়েছেন এবং একটা ম্যাচ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের যে ঢল নেমেছিল, যেই পরিমাণ দর্শকদেরকে মাঠে দেখা গেছে, দর্শকরা যেভাবে গলা ফাটিয়েছেন বাংলাদেশ দলের জন্য, সেই দৃশ্যগুলো বোধহয় অনেক দিন পরে আবারও মাঠে দেখা গেছে। মাঠে সেই দর্শকের গর্জন শোনা গেছে। অসংখ্য দর্শক এসেছিলেন সিঙ্গাপুর ম্যাচ উপভোগ করবার জন্য এবং প্রত্যেকেরই যখন মাঠে তারা আসছিলেন, প্রত্যেকেরই স্বপ্ন ছিল, প্রত্যেকেরই একটা আশা ছিল যে বাংলাদেশ দল এই ম্যাচে ভালো রেজাল্ট করবে, ভালো ফল করবে, বাংলাদেশ দল একটা জয় নিয়ে মাঠ ছাড়বে। কিন্তু সেই স্বপ্নটা বাংলাদেশ দল পূরণ করতে পারেনি। বাংলাদেশ দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। 2-1 ব্যবধানে সেই ম্যাচটা হেরেছে সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে। এবং এই ম্যাচে হারের কারণটা কে কিভাবে দেখছেন সেটা আমরা জানার চেষ্টা করছি এবং সাবেক তারকা ফুটবলাররা সেটা বলার চেষ্টা করেছেন যে কোথায় আসলে বাংলাদেশ দল হেরেছে, কেন হেরেছে, কিভাবে হেরেছে। এই কথাগুলো আমরা শুনতে চাই সাবেক তারকা ফুটবলারদের মুখ থেকেই। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। দ্বিতীয়ার্ধে আমরা লাস্ট 20 মিনিটের মতো অল আউট ফুটবল খেলেছি। এটা আসলে আমাদের প্রথম থেকে খেলা উচিত ছিল। আর আমার কাছে মনে হয়েছে যে টিম সিলেকশনে কিছুটা ভুল ছিল। এটা আসলে কোচই সেটা ভালো বলতে পারবে। আমার দৃষ্টিতে মনে হয়েছে যে রাইট ব্যাক এবং রাইট মিডফিল্ড যারা দুইজন খেলেছে, জেনুইন পজিশনের খেলোয়াড় খেলায় নেই। আমাদের প্লেয়াররাও দেখতেছি নিজেদের মাঠেতে, মানে নিজেদের গ্রাউন্ডে, হোম, মানে নিজেদের সাইডে নিজেরা খেলতেছে। ওদের অ্যাটাকিং কোনো প্ল্যানিং নাই, আনপ্ল্যানভাবে অ্যাটাক করতেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এরাও ডিফেন্সিভ খেলতেছে, এরাও ডিফেন্সিভ খেলতেছে, কিন্তু আমরা আমাদের হোম গ্রাউন্ডে কেন ডিফেন্সিভ খেলি? লাস্ট ম্যাচ আমরা যখন ভুটানের সাথে খেলছি, কোচ একরকম প্লেয়ার খেলিয়েছে এবং এই ম্যাচে আইসা দেখা গেছে যে 3টা চেঞ্জ, জামাল ভুইয়া, সোহেল রানা এবং তাজউদ্দিন, 3টা খেলোয়াড় চেঞ্জ করে আবার নতুন টিম করে খেলানো, এটা আসলে কোচ কিভাবে নিছে সেটা আমি জানি না। কোচ যে 4টা প্লেয়ার নতুন, হামজা প্রফেশনাল প্লেয়ার, আর অন্য প্লেয়াররা যে খেলাইতে হবে, এরা কি আমাদের টিমের সাথে খেলছে? এদের সম্বন্ধে কি আমাদের অভিজ্ঞতা আছে? আর আমাদের যারা প্লেয়ার আছে তারা কোথায় গেল? তাদের কেন খেলানো হলো না? কোচের স্ট্র্যাটেজি ভুল ছিল, এটা তো আমি আগেই বললাম যে রাইট ব্যাক অ্যান্ড তাজউদ্দিন গত ম্যাচে খুবই চমৎকার ফুটবল খেলেছে। ভুটানের সাথে প্রায় 4টা থেকে 5টা ক্রস করছিল, বাট আপনি যদি দেখেন এই খেলায় রাইট ব্যাক লেফট ব্যাকের কোনো ক্রসই ছিল না। আমার কাছে মনে হয় যে একটা টিমকে মানে ভালো অবস্থায় নিয়ে আসা উচিত। মানে আমার রাইট উইংয়ের পাশাপাশি যদি আমার প্রথম 11, তারপর সেকেন্ড পার্সন, যাতে আমার ভালো হয়, ওইভাবে টিমটা অর্গানাইজ করা উচিত। একটা সময় ফুটবলের স্বর্ণালী যুগ ছিল, ফুটবলের সুসময় ছিল, দর্শকদের উপচে পড়া ভিড় ছিল স্টেডিয়ামে, দর্শকরা আসতেন এবং দর্শকরা ফুটবলটাকে উপভোগ করতেন। এরপরে কালের বিবর্তনে সে ফুটবলের জনপ্রিয়তা হারিয়ে গেছে ট্যালেন্টেড ফুটবলারদের অভাবে কিংবা ভালো ফুটবলের অভাবে, যেভাবে বলি না কেন। সেই চিরচেনা যেই রূপটা ছিল স্টেডিয়ামে, সেটা অনেক দিন হারিয়ে গিয়েছিল, সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে কিংবা জামাল ও সমিত সোমদের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে সেই দর্শক জনপ্রিয়তা আবারও ফিরেছে। অসংখ্য দর্শক মাঠে আসছেন খেলা দেখতে। সাম্প্রতিক সময়ে ভুটান ম্যাচ কিংবা সিঙ্গাপুর ম্যাচ, 2 ম্যাচের কথাই যদি আমরা বলি, সে 2টা ম্যাচেই দর্শকদের উপস্থিতি দেখা গেছে, অসংখ্য দর্শক। এবং অনেকেই মাঠে ঢুকতে না পেরে, গ্যালারিতে বসে খেলা দেখতে না পেরে হতাশও আমরা দেখেছি দর্শকদের মধ্যে। সব মিলিয়ে ফুটবলের একটা ভালো সময় কিন্তু ফিরে এসছে। বাংলাদেশ প্রত্যাশা পূরণ করতে পারেনি শেষ ম্যাচে, অর্থাৎ সিঙ্গাপুর ম্যাচে। তাহলে কি দর্শকরা আবারও হারিয়ে যাবেন? দর্শকরা কি আবারও মুখ ফিরিয়ে নেবেন? সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন 3টা সময়ে যিনি দেখেছেন বাংলাদেশ ফুটবলের বলা হয় যে সেরাদের মধ্যে একজন স্ট্রাইকার আলফাজ আহমেদ। এবং তিনি ফুটবলের জনপ্রিয় সময়টা যখন ছিল, যখন দর্শকরা উপচে পড়া ভিড় ছিল মাঠে, তখনও তিনি দেখেছেন ফুটবলটাকে এবং তিনি নিজেও খেলেছেন। এবং যখন দর্শকরা আস্তে আস্তে করে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, সেই সময়টাও তিনি কাছ থেকে দেখেছেন এবং এখনকার এই সময়টাও দেখছেন আলফাজ আহমেদ। এবং তিনি আসলে যেটা বলার চেষ্টা করছেন দর্শকদেরকে, এবং কিভাবে দর্শকদেরকে ধরে রাখতে হবে, কিভাবে রাখা যাবে। এবং দর্শকরা আসলে এখন পর্যন্ত ফুটবলের তেমন কিছু পায়নি, তারপরও দর্শকরা যে ভালোবাসাটা দেখাচ্ছেন সেটাকে ধরে রাখতে হলে কি করা প্রয়োজন, সে বিষয়ে কথা বলেছেন আলফাজ আহমেদ। বাংলাদেশের দর্শকরা যেভাবে সাপোর্ট দিতেছে, আপনি কিন্তু এখনও কোনো কিছু অর্জন করেন নাই, তারপরও তারা যেভাবে আপনাদেরকে মানে বাংলাদেশ টিমকে সাপোর্ট দিতেছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং আমি মনে করি যে এটা এই ভালোবাসাটা, এই উন্মাদনাটা পৃথিবীর অনেক দেশেই নাই। তো আমরা এই জিনিসটা আসলে খেলোয়াড়রা উপলব্ধি করতে হবে যে
এত কষ্ট করে তারা টিকিট জোগাড় করা থেকে শুরু করে স্টেডিয়ামে যে সাপোর্ট দেওয়া, এটা আসলে অনেক কষ্টের কাজ। যারা এমন মাঠে পরিশ্রম করে, মাঠের বাইরেও তাদের একটা বড় ভূমিকা। তো আসলে এই জিনিসটাকে প্লেয়ারদের বুঝতে হবে যে আসলে আমাদের জন্য দেশের মানুষ এভাবে পাগল, তাদের জন্য কিছু করতে হবে আমাদের। সেই করার ইচ্ছাটা আসলে জাগ্রত করতে হবে। মাত্র কয়েক ঘন্টা আগে এই স্টেডিয়ামে হয়ে গেছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, এবং ম্যাচের সময় যেই ধরনের দর্শক উপস্থিতি ছিল সেটা ছিল উল্লেখযোগ্য পরিমাণ। 21,000-এর বেশি দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন সিঙ্গাপুর ম্যাচ। তবে এখন একেবারে শুনশান স্টেডিয়াম, একেবারে নীরবতা। আগামী বেশ কিছুদিন, যেহেতু ঘরোয়া মৌসুমও শেষ হয়ে গেছে বাংলাদেশ ফুটবলের এবং ইন্টারন্যাশনাল বিরতিও রয়েছে, এই সময় অনেকটা সময় খেলা নেই। তবে এই সময়টাকে কাজে লাগাতে হবে বাংলাদেশ ফুটবলকে। সাবেক ফুটবলাররা যেটা বলছেন যে দর্শকরা মাঠমুখী হয়েছে, দর্শকরা তাদের ভালোবাসা দেখাচ্ছেন ফুটবলের প্রতি। এখন সময় এসছে ফুটবলারদেরকে সেই যে ভালোবাসাটা সেটা ফিরিয়ে দেওয়ার, কিংবা দর্শকদেরকে ধরে রাখার। ফুটবলারদেরকে ভালো খেলতে হবে এবং সেজন্য কর্তা ব্যক্তি যারা রয়েছেন তাদেরও বেশ কিছু জায়গা রয়েছে, তাদেরও অনেক কিছু করার রয়েছে। যে এই যে বিরতিটা, ঘরোয়া ফুটবল নেই, ইন্টারন্যাশনাল ফুটবলের একটা বিরতি রয়েছে, এই সময়টা যেহেতু বাংলাদেশের পরবর্তী ইন্টারন্যাশনাল ম্যাচ রয়েছে, AFC এশিয়ান কাপের ম্যাচ রয়েছে, কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে, সেই সময়টায় যেহেতু নতুন ফুটবলাররা যুক্ত হয়েছেন, হামজা, সমিত সোম, ফাহমিদুল, তারা বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছেন এবং তাদের খেলা দেখবার জন্য দর্শকরা মাঠে আসছেন। এবং তাদের এর সাথে পুরো দলের ভালো একটা কম্বিনেশন গড়ে তুলতে হলে অনেক বেশি ম্যাচ খেলানো প্রয়োজন, অনেক বেশি ট্রেনিং সেশন দরকার বাংলাদেশ দলের সাথে এই ফুটবলারদের। এবং সেটা করতে হলে এই সময়টাকে কাজে লাগাতে হবে। এবং বাংলাদেশ যখন ভালো রেজাল্ট অর্জন করতে পারবে, ভালো ফলাফল অর্জন করতে পারবে, ঘরের মাঠে বাংলাদেশ যখন জয় উপহার দিতে পারবে দর্শকদেরকে, নিশ্চয়ই আরও বেশি দর্শক উপস্থিতি ঘটবে স্টেডিয়ামে, দর্শকরা আরও বেশি আসবেন খেলা দেখতে। এবং যেই হাইপটা ক্রিয়েট হয়েছে বাংলাদেশ ফুটবলের, যেই জোয়ার তৈরি হয়েছে, দর্শকরা যেভাবে মাঠে আসছেন সেটাকে ধরে রাখা যাবে, তেমনটাই কিন্তু বলছেন সাবেক ফুটবলাররা। মমিন রোহন, টি স্পোর্টস, ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.